আমরা আজকে যাচ্ছি হচ্ছে কোথায় বলো? খাটু শ্যাম মন্দিরের জল ভরতে, মানে ওই ঠাকুর আজকে স্থাপিত হবে না, হ্যাঁ, তার জন্য। তো আমাদেরকে কেমন লাগছে অবশ্যই জানি। আমরা হলুদ হলুদ, কারণ আজকে এখানে সবাই হলুদ করেই যাবে। আমার বান্ধবী তো একদম সেরা। আমি অলওয়েজ সেরা, তাই না? তুমি তার থেকে কম না। ও তাই না? তো আমরা পৌঁছে গেছি কলস যাত্রায়। আমরা পৌঁছানোর আগেই মন্দির থেকে বেরিয়ে গেছিলো। তো আমরা মাঝখান থেকে গিয়ে ঢুকেছি। আমাদের রেডি হতে হতে আমাদের টাইম চলে গেছিলো। আমার বান্ধবী এত লেট করেছে, শাড়ি পরতে পারে না বেচারি, তার জন্য আমাদের একটু দেরি হয়ে গেছে। আর দেখতে পাচ্ছ সবার মাথায় কিন্তু কলস আছে, মানে খুবই কম লোক ছিল যাদের মাথায় কলস ছিল না। আর ওখানে গিয়ে যে মনটা এত ভালো লাগছিল, মানে সব কিছু তখন ভুলে গিয়ে ধ্যানটা পুরো ওইখানটায় চলে গেছিলো। দারুণ মজা লেগেছে গিয়ে। মজা বলতে যে ভিতর থেকে একটা আনন্দ হয়, সেরকম আনন্দ হচ্ছিল ঠাকুরের ওখানে গিয়ে। তারপর আমরা হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম মন্দিরের সামনে। তার আগে আমাদেরকে জলের বোতল দিচ্ছিল আবার, এই যে দেখে নাও জলের বোতল। আর মন্দিরের সামনে গিয়ে দারুণ ডান্স। আর এই মন্দিরটার নাম কিন্তু হচ্ছে খাটু শ্যামের মন্দির, খাটু শ্যাম বাবার মন্দির। তো আমাদের ওদলাবাড়িতে হয়েছে মন্দিরটা। 20 তারিখে হচ্ছে পুজো হবে। আমরা গিয়েছিলাম 15 তারিখে, এখানটায় কলস যাত্রা ছিল 15 তারিখে। তো 12 তারিখ থেকে মন্দিরের পুজো শুরু হয়ে গেছে, কিন্তু মেন পুজো হবে ফেব্রুয়ারির 20 তারিখে। তো সেই দিনও মনে হয় যাব, আশা করছি তো যাব। তো আমরা মন্দিরের ভিতরে ঢুকে গেলাম। এবার তোমাদেরকে সামনের থেকে মন্দিরটা দেখাচ্ছে। এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি মন্দিরটা, তবুও এখনই এত সুন্দর লাগে দেখতে। সন্ধে সন্ধে হয়ে গেছে, লাইটিং জ্বলছে, দারুণ লাগছে। মন্দির আরও সাজাবে পুজোর দিন, বললাম তো আরও ব্লগ আসবে মন্দিরের। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও।